আসসালামু আলাইকুম। গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের উদাহরণ 4 পরিসংখ্যানের চ্যাপ্টারের উদাহরণ 4 নিয়ে আলোচনা করব। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না এবং আপনারা এই ভিডিওটি থেকে ওই অঙ্কটি বুঝবেন এবং কিভাবে বহুভুজ অঙ্কন করতে হয় সে সম্পর্কে একটা সঠিক ধারণা পাবেন। দেখুন, উদাহরণে দেওয়া আছে নিচে সারণী থেকে বহুভুজ অঙ্কন করো। সারণীতে 3টা সারি দেওয়া আছে এবং কলামও দেওয়া আছে। শ্রেণী ব্যবধান দেওয়া আছে, মধ্যবিন্দু দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। এই 3টা মানকে ব্যবহার করে আমাদেরকে একটি বহুভুজ অঙ্কন করতে হবে। বহুভুজ অঙ্কনের জন্য আমরা প্রথমে একটা গ্রাফ পেপার নিচ্ছি। গ্রাফ পেপারটা আমি সম্পূর্ণ গ্রাফ পেপার নিয়েছি। ছোট সাইজের গ্রাফ পেপারে কিভাবে করতে হবে সেটাও আমি আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো, কিন্তু এখন আমি বড় সাইজের গ্রাফ পেপার দিয়েই করছি যাতে আপনাদের কনফিউশন না হয়। তাই প্রথমে আপনারা বড় সাইজের গ্রাফ পেপার দিয়ে অঙ্কটি করবেন। তারপরে যখন আপনারা অঙ্ক করা বুঝবেন যে কিভাবে করতে হয়, তারপরে আপনারা যে কোনো সাইজের গ্রাফেই করতে পারবেন। আমি সম্পূর্ণ গ্রাফটা নিয়েছি। প্রথমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ড্র করে নিব। এখন দেখুন, এক্স অক্ষ বরাবর আমাদের মধ্যবিন্দুগুলো বসাতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের গণসংখ্যার মান বসাতে হবে। যখন আমরা আয়তলেখ অঙ্কন করি তখন কিন্তু আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমার প্রয়োজন হয়, কিন্তু বহুভুজের ক্ষেত্রে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমার কোনো প্রয়োজন নেই। আমরা মধ্যবিন্দু দিয়েই এই বহুভুজ অঙ্কন করতে পারবো। দেখুন, মধ্যবিন্দু কিন্তু 15 থেকে শুরু হয়েছে, তাই আমরা 15 থেকে লেখা শুরু করলাম। তারপরে প্রতিটা ঘরে আমরা মধ্যমানগুলো বসালাম। 15 পরে 25, তারপর 35। তারপরে ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যাগুলো বসাবো। গণসংখ্যা সর্বোচ্চ মান আছে এখানে দেওয়া আছে 45 বা 45 পর্যন্ত লিখলেও হয়, কিন্তু আমি 50 পর্যন্ত লিখব। 5 সংখ্যার একটা ঘর বেশি লিখবো আর কি। আর যদি আপনাদের গ্রাফে জায়গা না থাকে, যদি ছোট গ্রাফ ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা 45 পর্যন্ত লিখলেও পারবেন। এখন আমরা যখন সবগুলা তুলে নিয়েছি, এবার আমাদের প্রথম ঘরটাকে কিন্তু বাদ দিতে হবে। প্রথম ঘরটা যেহেতু আমরা করে নিই, এটা গ্রাফের ক্ষেত্রে নিয়ম যে আপনারা প্রথমে যখন একটা ঘর বাদ দিয়ে তারপর লেখা শুরু করবেন। 0 থেকে তো আর শুরু হয়নি, যার কারণে প্রথম ঘরটাকে এভাবে বাদ দিতে হবে। এবার আমরা গণসংখ্যা বরাবর বসাবো। দেখুন, এই প্রথম ঘরটাতে আছে গণসংখ্যা দেওয়া ছিল 8 আমরা লিখব, গুণে 8 লিখব। তারপরে যা যা দেওয়া আছে, আমরা তো এখানে বেশি কিছু করিনি। গণসংখ্যা বরাবর কিন্তু আমরা যতটা ঘর আছে ততটা ঘরেরই তত করে নিয়েছি, অর্থাৎ 5টা ঘরকে 5ই ধরেছি, যার কারণে আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না যে কিভাবে বসালাম। যদি আমরা 2টা ঘরকে 1 একক ধরতাম বা একটা ঘরকে 2 একক ধরতাম, সেক্ষেত্রে আমাদের বুঝে বসাতে হতো, কিন্তু যেহেতু আমরা 5টা ঘরকে 5 একক ধরেছি, তাই আমাদের কোনো অসুবিধাই হবে না। এখানে 8, এই ঘরের যেই স্কোয়ার ঘরটা আছে সেই ঘরের মাঝখানে আপনাদের বিন্দুটা বসাতে হবে। তারপরে সংখ্যাটি হচ্ছে, তারপর এটাতে 10, তারপর এটাতে 15, তারপর এটাতে 30, তারপরে 45 বা 45, 41, 15, 17, 15, 7, এভাবে করে পর্যায়ক্রমে আমরা সবগুলাই বসাবো। জাস্ট আপনাদের গুনে গুনে বসাতে হবে। বসানোর পর আমাদের লাইন মাধ্যমে
পেন্সিলের সাহায্যে লাইন আকারে এগুলাকে অ্যাটাচ করে দিতে হবে। একদমই সিম্পল একটি অঙ্ক বা বহুভুজ অঙ্কনের নিয়ম। এখানে আপনারা জাস্ট বসাবেন এবং দাগ কাটবেন, একদম সহজে করতে পারবেন। এবং বর্ণনাটি লিখে নেব আমরা। আমি ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দিয়েছি, কারণ এখানে তেমন বেশি সময় নিয়ে বোঝার কিছু নেই আমার মনে হয়। কারণ জাস্ট আপনারা গণসংখ্যার মানগুলা বসাবেন এখানে, এবং গণসংখ্যা বরাবর যত আছে, 8 আছে, 10 আছে, 15 আছে, 30 আছে, 45, 41, 15, 7 এগুলোই বসাবেন। ঘরগুলো গুনে গুনে জাস্ট মাঝ বরাবর সংখ্যা একটা বিন্দু ড্র করবেন, বিন্দু আঁকবেন। তারপরে আপনাদেরকে এগুলাকে একটার সাথে আরেকটা কানেক্ট করে দিতে হবে, শেষ হয়ে যাবে বহুভুজ অঙ্কন। এবার আমরা ছক কাগজে লেখাটা লিখে নিব। ছক কাগজে এক অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে 10 একক। এখানে খেয়াল করুন, এখানে 15-র পরে 25 আছে, 15 এবং 25-এর মধ্যে ডিফারেন্স কত? 10। কিন্তু আমাদের এখানে ঘর কিন্তু আছে 5টা, যার কারণে আমরা 5 একককে 10 করে ধরেছি, অর্থাৎ একটা ঘরে 2 করে মান, একটা ঘরে 2 করে 2টা সংখ্যা দিয়েছি, 2 করে ভ্যালিউ রেখে আমরা করেছি। আর যেহেতু এই এক অক্ষ বরাবর মধ্যবিন্দুর মান বসিয়েছি, তাহলে লিখব ছক কাগজে এক অক্ষ বরাবর প্রতিটা 5 ঘরকে 10 একক ধরে মধ্যবিন্দুর মান, এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে 5 একক। এখানে দেখুন 5 এবং 10, 5 এবং 10-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 5, এবং এখানে ঘর সংখ্যা 5। এখানে আমরা নিজে থেকে কিছুই দেইনি, জাস্ট আমরা বসালাম আর কি এখানে। আর প্রতি ঘরকে 1 একক করেই ধরেছি, এবং 5 ঘরকে 5 একক ধরে গণসংখ্যা বসিয়ে বহুভুজ অঙ্কন করা হলো। এতটুকু লিখলেই আমাদের এই বহুভুজ অঙ্কন এবং এর ছক কাগজের লেখাটি শেষ হয়ে যাবে। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।